নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি হাঁসের ডিম আর কচু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, 3টে হাঁসের ডিম দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য লবণ। একটু লবণ আর একটু জলটা বেশি করে দিলে ডিমের খোসাগুলো ভালোভাবে ছেড়ে যায়। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল, দিলাম অল্প একটু লবণ আর দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে একসাথে মিশিয়ে নিলাম। এইবার আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, কারণ ডিমটা অনেকক্ষণ ধরে কড়া করে ভাজলে উপরের শাঁসটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই একটু হালকা করে আমি ভেজে নেব। দেখুন, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট একটু রঙটা এসেছে। এই অবস্থায় আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি দেখুন খুব একটা বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। এইবার একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কারণ নরম হয়ে যায়। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে আর একটু ভেজে নিলাম। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব এইবার আদা বাটা। দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো সামান্য। সবশেষে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর একটা ছোট টমেটো কেটে রেখে দিয়েছিলাম, ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আলু আর কচুটাকে কেটে রেখে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ওটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি এই মশলার সাথে আলু আর কচুটাকে একটু একটু করে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজে একটু লবণ দিয়েছিলাম ভাজার সময়, সেই বুঝে লবণটা দেব। আর দিলাম একটু মিষ্টি। ডিম আর কচুর ঝোলে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। এইবার আমি অল্প জল দিয়ে ওটাকে ভালো করে একসাথে কষিয়ে নিয়ে আমি অল্প অল্প করে সামান্য একটু জল দিয়ে ওইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে আমি আলু আর কচুটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে আবারও ঢাকনা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব আলু আর কচুটাকে মশলার সাথে। তো আবারও আমি একবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। আমার দেখুন বেশ আলু আর কচুটা মশলার সাথে বেশ ভালোই একটু কষানো হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমার যতটা জল লাগবে আমি ততটা জল ওর মধ্যে দিয়ে দেব। ঝোলটা নিজেদের কাছে কম বেশি করে নেবেন। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনা দিয়ে আলু আর কচুটাকে সিদ্ধ করতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। এইবার আমি দেখব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখে নিই একবার আমার কচু আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কচু আর আলুটা বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি শেষে একটু গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম নামাবার আগে। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল হাঁসের ডিম আর কচু দিয়ে দারুণ স্বাদের ঝোল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এই ডিম আর কচুর ঝোল। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন।